1886 সালের কথা বলছিলাম। আমেরিকার শিকাগো শহরে এক কারখানার শ্রমিকেরা, মার্কেটের শ্রমিকেরা তারা আন্দোলন করেছিল এই মর্মে যে 24 ঘন্টায় 18 ঘন্টা তাদেরকে শ্রম দিতে হবে। এটা অমানবিক। 24 ঘন্টার মধ্যে একজন মানুষ 18 ঘন্টা কাজ করতে পারে। তাদের দাবি ছিল 8 বা 10 ঘন্টা আমাদের কাজের সময় নির্ধারিত করা হোক এবং ন্যায্য মূল্য যেন আমাদেরকে দেওয়া হয়। সেই আন্দোলনকে কেন্দ্র করেই পরবর্তীতে সেই সময় মালিকেরা তাদের প্রতি উদ্যত হয়, গোলাগুলি হয়, কয়েকজন মানুষ নিহত হয়। পরবর্তীতে আবার এই দাবি মেনে নেওয়া হয়েছে, 8 ঘন্টা দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে বা ডিউটির সময় নির্ধারণ করা হয়েছে। ওই যে 1 মে 1986 সালে আন্দোলন হয়েছিল, আন্দোলনের সূচনা হয়েছিল, সে থেকেই এদেশের মানুষ শ্রমিক দিবস হিসাবে 1 মেকে পালন করে থাকে। কিন্তু ভুলেই গেছে এদেশের মুসলমানেরা, পৃথিবীর মানুষেরা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলে গিয়েছেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। নবীজি বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এই শ্রমিকের উপরে যেন কোনো জুলুম না করা হয়। মাতালুল গানি যুলমুন, ধনীরা যে টাল বাহানা করে, এই টাল বাহানাটা হলো জুলুম। অনেক মানুষ আছে অনেক ভালো, সমাজের মধ্যে অনেক ভালো, অনেক সুনাম আছে, অনেক সুখ্যাতি আছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু পারিশ্রমিক দিতে গেলে টাল বাহানা করে। মাস শেষ হয়ে গেলে শ্রমিককে বেতন দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? দিন সারাদিন কাজ করানোর পরে সন্ধ্যা বেলায় যখন তার শ্রমিক কাছে আসে, আসার পরে বলে ঠিক আছে কালকে আসো। কালকে বেচারা আবার আসার পরে কালকে করতে করতে অনেক দিন ঘুরিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এরকম অসংখ্য মানুষ আছে, টাকা আছে এরপরেও দেয় না, এমনি ঘুরায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাতালুল গনি যুলমুন, ধনীদের পক্ষ থেকে এ ধরনের মানুষকে তালবাহানা করা, ঘুরানো, বারবার তাকে আসার কথা বলে বলে, দেওয়ার কথা বলে বলে তাকে ঘুরানো, তাকে কষ্ট দেওয়া, এটা সম্পূর্ণ জুলুম এবং হারাম এবং নিষিদ্ধ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমরা যদি ইসলামের দিকে তাকাই, ইসলামের দিকে ফিরে আসি, কোরআনের দিকে ফিরে আসি, হাদিসের দিকে ফিরে আসি, তাহলে এই পৃথিবীর কেউ বঞ্চিত হবে না, শ্রমিকও বঞ্চিত হবে না, মালিকও বঞ্চিত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ বলেছেন এক শ্রেণীর মানুষ আছে ন্যায় পরিপূর্ণ, কিন্তু দেওয়ার সময় আবার কম দেয়। এর মধ্যে জালেম শ্রমিকও আছে, এর মধ্যে মাজলুম শ্রমিকও আছে, এর মধ্যে জালিম মালিকও আছে, আবার মাজলুম মালিকও আছে। সব সময় যে শ্রমিকই মাজলুম হয়, নির্যাতিত হয় তা কিন্তু নয়। অনেক সময় শ্রমিক নিজেও তার মালিকের উপরে জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? মালিকের ডিউটির সময় 8 ঘন্টা, কিন্তু সে মাঝখানে 2 ঘন্টা ফাঁকি দেয়, আছে না নাই? মালিকের ডিউটির সময় 10 ঘন্টা, প্রতিদিন অফিসে আধা ঘন্টা পরে যায়, আবার আধা ঘন্টা 1 ঘন্টা আগে অফিস থেকে বের হয়ে যায়। তাহলে এই শ্রমিক কোনোদিনও মাজলুম নয়, ও শ্রমিক হওয়ার পরও সে মস্ত বড় জালেম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম বলেছে যে শ্রমিক অনেক সময় জালিম হয়, আবার শ্রমিক অনেক সময় মাজলুম হয়, মালিক অনেক সময় জালিম হয়ে যায়, আবার মালিক অনেক সময় মাজলুম হয়ে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজাম হলো যে এই জুলুমকে প্রতিহত করা এবং জুলুমকে এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করা। দুনিয়া থেকে যদি জুলুমকে নিশ্চিহ্ন করতে চায়, তাহলে শ্রমিক শ্রেণী যারা আছে তাদেরকেও যথাযথ দায়িত্ব পালন করতে হবে, আর মালিক শ্রেণী যারা আছে তারাও শ্রমিককে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণী শুধু আপনাকে দিবে বেতন ভাতা সুযোগ সুবিধা, আর আপনি শুধু ফাঁকি দিয়ে যাবেন, এটাতে কোনো সময় ভারসাম্যতা রক্ষা হবে না। আল্লাহ পাকের কাছে আমরা জবাব দিতে পারবো না। সম্মানিত ভাইরা, সর্বোপরি আমাদের আলোচনার বিষয় হলো যে এই শ্রমিক দিবস উপলক্ষে যেন আমরা ইসলামের দিকে ফিরে আসতে পারি। ইসলামের শ্রমিকের যে মূল অধিকারগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তিনি বাস্তবায়ন করে গিয়েছেন, সেগুলোকে যদি আমরা অনুসরণ করি, ফলো করি, তাহলে এই পৃথিবীর কোনো শ্রমিকও কোনোদিন তার হক নষ্ট হবে না এবং কোনো মালিকও তার হক নষ্ট হবে না, শ্রমিকও মাজলুম হবে না, মালিকও জালিম হওয়ার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার,
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি তোমাদের রিজিকের ক্ষেত্রে একজন আরেকজনের উপরে তাদেরকে উন্নীত করেছি, বাড়িয়ে দিয়েছি। একজনের রিজিকের পরিমাণ কম, আরেকজনের রিজিকের পরিমাণ বেশি। এই নিজাম কেন করে দিলাম? যেন একজন আরেকজনের শ্রম দেয়, একজনের বাড়িতে আরেকজন কাজ করবে, তো কাজওয়ালার কাজ হয়ে যাবে, আবার কাজ যে করলো তার কাজের বিনিময়ে তার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য ইসলামের সবচাইতে উত্তম এবং সবচাইতে হালাল উৎকৃষ্ট রিজিক হলো শ্রম বিনিয়োগ করে তার নিজের হাতের উপার্জনের মাধ্যমে যে টাকা পয়সাগুলো উপার্জন করবে, এরপরে সেটা নিয়ে বাসায় আসার পরে যদি পরিবার সহ ভক্ষণ করে, এটাই হলো সবচাইতে শ্রেষ্ঠ, এটাই হলো সবচাইতে উত্তম। এর চেয়ে উত্তম আর কিছু হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না মিন আতবি মা আকালার রাজুল, মানুষ যা ভক্ষণ করে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো যে কাসবু বিয়াদিহি, যা মানুষ হাতে উপার্জন করে, শ্রম বিনিয়োগ করে উপার্জন করে। এরপরে আরেকটা হলো সন্তানের উপার্জিত সম্পদ বাবা মার জন্য এইরকম হালাল এবং এইরকম পুত পবিত্র। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য প্রত্যেকেই যে যেই পেশায় আছে, যে যে অবস্থানে আছে, অনেকে শ্রমিক হিসাবে আছে, অনেকে মালিক হিসাবে আছে, প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্বের জায়গায় খেয়াল রাখা। শ্রমিক আমার কাছে অবশ্যই আমার মালিকের প্রত্যেকটা জিনিস হলো আমার। এই সময়, এই কল কারখানা, এই অস্ত্র, এই সমস্ত বস্তুগুলো, আসবাবগুলো যেগুলো দিয়ে আমি কাজ করতেছি, সবগুলো হলো আমানত। আমানতের খেয়ানত যদি আমি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় ছাড় দিবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে ফাঁকি দেওয়ার প্রবণতা আমাদের বেশি, ফাঁকি দেওয়ার প্রবণতা আমাদের বেশি। সব কিছুতেই আমরা চেষ্টা করি কোনো মতো ফাঁকি দিয়া আমার দায়িত্ব যেন আমি শেষ করে নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সব ব্যক্তিদের জন্য ধ্বংস যারা ন্যায় পরিপূর্ণ মাত্রায় কিন্তু দেওয়ার সময় আবার কমায় দেয়। মানে আমি মালিকের কাছ থেকে পূর্ণ বেতন নিচ্ছি 30 দিনের, কিন্তু মালিককে দেওয়ার সময় আমি কম দিচ্ছি, ফাঁকি দিচ্ছি, সময়ে ফাঁকি দিচ্ছি, সময়ে কম দিচ্ছি। বিভিন্ন জিনিস আমার মাধ্যমে আমানতের খেয়ানত হচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় পাচার হয়ে যাচ্ছে। এরকম অসংখ্য মালিক আছে যারা শ্রমিকের দ্বারা নির্যাতিত হয়। কথা বলেন ঠিক কিনা? শ্রমিকের দ্বারা নির্যাতিত হয়, নিপীড়িত হয়, আমানতের খেয়ানত হয়। এইভাবে দোকানের কর্মচারী, বিভিন্ন কর্মচারী বিভিন্ন জায়গায় আছে। এইভাবে আমরা আমানতের খেয়ানত অনেক সময়। সম্মানিত ভাইয়েরা, এই জন্য ইসলামের মূল কথা হলো শ্রমিকও যেন কোনো সময় মাজলুম না হয়, আমরা যেন তাদেরকে মাজলুম না করি, কোনো পেশাকেই ছোট করে না দেখি। সেই পেশা যেই পেশাই হোক না কেন, একদম রাস্তা ঝাড়ু দেওয়া থেকে শুরু করে বাথরুম পরিষ্কার করা থেকে নিয়ে শুরু করে সরকারের সচিবালয় পর্যন্ত সমস্ত পেশাই এটা হালাল হওয়ার কারণে, যদি তা হালাল হয় তাহলে সমানভাবে সম্মানজনক। একমাত্র চুরি, জুলুম, নির্যাতন, অন্যায় এবং ঘুষ, সুদ, দুর্নীতি যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন, এগুলো মানুষের জন্য কোনো সম্মানজনক বিষয় হতে পারে না। ঠিক কিনা? এই জন্য পেশা যত ছোটই মনে করি আমরা, যদি সেটা হালাল হয় তাহলে ইসলাম বলে সেটা ছোট নয়, এটাই হলো সবচাইতে বড়, এটাই হলো সবচাইতে সম্মান। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। বিশেষ করে আমরা আমাদের উপরে যে যার যার অবস্থান থেকে যে দায়িত্ব অর্পিত আছে, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক হিসাবে দায়িত্ব দিয়েছে, সে যে মালিক হিসাবে যেন তার অধীনস্থদের উপরে ইনসাফ প্রতিষ্ঠা করে, ন্যায়পরায়ণতার সাথে চলে, সবসময় তাদের প্রতি যেন দৃষ্টি রাখে। আর যারা শ্রমজীবী আছে তারা যেন অবশ্যই তাদের মালিক পক্ষের উপরে খেয়াল করে যে আমরা হলো এদের আমানত, এদের সব কিছুই আমার কাছে আমানত। এই আমানতের যেন খেয়ানত না হয়। এইভাবে উভয় পক্ষ যদি আমরা একে অপরের পরিপূরক হই, একে অপরের সহযোগী হই, তাহলে এই পৃথিবীটা আরো সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সুন্দর পৃথিবী বিনির্মাণের জন্য শ্রমিক মালিক, যেটা ইসলাম বলেছে যে শ্রমিক এবং মালিক হলো ভাই ভাই, শ্রমিক এবং মালিক ভাই ভাই, এই ভাই ভাইয়ের কোনো বিকল্প নাই। এক ভাই আরেক ভাইয়ের জান মালের কোনোদিন ক্ষতি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এক ভাই আরেক ভাইকে কোনোদিন ঠকাইতে পারে না। এই ভাই ভাইয়ের মানসিকতা নিয়ে যদি আমরা শ্রমিক মালিক উভয় শ্রেণী আমরা চলতে পারি, তাহলে এই পৃথিবী অবশ্যই সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।